রেবা দিদির বাবা আপনাকে কেন খুঁজতে এসেছিলেন? আমি যখন স্টেশনে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ফেলেন, তাই আমি পালাচ্ছিলাম ওনার থেকে। আচ্ছা, ভুল করে তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। আপনি ওই মামি ফিরে আসার আগে বেরিয়ে পড়ুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। রিভু গ্রামে এসেছে? তুই আর তোর বাবু দুজনেই দেখেছিস? রিভু এখানে এলোই বা কেন বলো তো? জয়ের বিয়ে আটকাতে। এই ছেলে তোর উপকার করতে এসেছে। দেখুন হরিশ বাবু, এই ছেলের জন্য যদি বিয়ের কিছু... বিয়েটা আপনারা দেবেন না, আর আমি এই কথাটা বলতেই গ্রামে এসেছিলাম। তার মানে তুমি আমার জয়ের বিয়ের ভাঙচি দিতে এসছো? হ্যাঁ, দেখো গো, দেখো তোমরা সবাই দেখো, কত বড় সাহস দেখো ছেলের। বড় লোকের ছেলের গুণকীর্তনটা দেখো একবার। আমার জয়ের বিয়ের ভাঙচি দিতে এসছে, বারণ করতে এসছে। হ্যাঁ, বারণ করছি, কারণ আমি যেটা বলছি আপনার ভাগ্নির ভালোর জন্য বলছি। আর আপনিও নিশ্চয়ই নিজের ভাগ্নির ভালোটাই চান। ভালো চাও? জয়ের ভালো চাও? কিসে ভালো হবে শুনে? জয়ীর সঙ্গে ওই বয়স্ক লোকটার বিয়ে দেবেন না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটা বলতেই আমি এই গ্রামে এসেছি। জয়ের চিন্তায় নাকি ওনার ঘুম হচ্ছে না? একদম বাজে কথা বলবে না তুমি। তুমি নিশ্চয়ই অন্য কোনো ধান্দায় এসছো। এখন ধরা পড়ে গেছো 5 জনের সামনে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো। মিথ্যে বলার আমার কোনো কারণ নেই, যেটা সত্যি আমি সেটাই বলছি। শোনো, তোমাদের এই বড় লোকের ছেলেদের না আমার খুব জানা আছে। আমাকে একদম ভুল বোঝাবার চেষ্টা করবে না তুমি। মামি, তুমি শুধু শুধু ওনার বদনাম করছো। উনি সত্যি বলছেন, উনি সত্যি সত্যি আমার উপকার করতে এসেছেন। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। উপকার করতে এসছেন? হ্যাঁ, এত বড় সাহসের যে জয়ের বিয়েতে ভাঙচি দিতে এসছো তুমি? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? সত্যি তো রিভু, জয়ীর সঙ্গে কার বিয়ে হচ্ছে বা না হচ্ছে তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? মাথা কামাতাম না যদি ওর একটা সুস্থ স্বাভাবিক বিয়ে হতো, কিন্তু বিয়ের নামে ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। এই প্রথম আমার জয়ীকে নিয়ে কেউ এতটা ভেবেছে। ছেলেটার কথা শুনে এটা মনে হচ্ছে না যে ও মিথ্যে বলছে। অলকা দেখো, ও তো সত্যি কথাই বলছে। সত্যি তো জয়ীর উপযুক্ত নয় ওই বুড়ো। তুমি জোর করে কেন ওকে বিয়ে দিচ্ছ বলো তো? কি বলছো এটা কি তুমি? হ্যাঁ, উপযুক্ত নয় মানে? কিসে উপযুক্ত নয়? একটু বয়স হয়ে গেছে এই তো নাকি? সোনার আংটি, তার আবার বেকা টেরা। হ্যাঁ, কত পয়সা জানো ওই লোকের? তোমার এই ধিঙ্গি ভগ্নি সারা জীবন টাকার গদিতে বসে থাকবে, সুখে থাকবে। আবার বড় বড় কথা। পারতে পারতে এরকম একটা ছেলে জোগাড় করে দিতে, হতো ভালো একটা বিয়ে। আবার বড় বড় কথা। শুনুন হরিশ বাবু, আপনাকে আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এই যে ছেলে, এর জন্যে যদি আমার জয়ীর বিয়েতে কোনো রকম বাধা পড়ে, আমি কিন্তু ওকে আর ওর বাপকে ছেড়ে কথা কইব না, জানিয়ে রাখলাম আপনাকে। শুনলে তো রিভু, শুধু শুধু তোমার জন্য এরা আমাকে অপমান করছেন। আর শুধু আমাকে নয়, তোমার বাবাকেও অপমান করছেন। রিভু, আমি মেনে নিলাম তুমি যা বলছো সেটা হয়তো ঠিক, তোমার হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? তোমার ভালো দিকটা এখানে কেউ বুঝতে পারবে না। আচ্ছা রিভু,
তুমি শুধু শুধু জয়ীর বিয়ের ব্যাপারে কেন নাক গলাচ্ছ? ও তো তোমার কেউ হয় না। হ্যাঁ, ঠিক বলেছেন। একবার ঠিক বলেছেন, জয়ী রিভুর কেউ হয় না, কিন্তু জয়ী তো এই গ্রামের মেয়ে, সেই সূত্রে আপনাদের কাছের মানুষ, আপনাদের কাছের মানুষ। তা তার প্রতি আপনাদের কোনো কর্তব্য, কোনো দায়িত্ব নেই? আপনাদের কি উচিত ছিল না যে সেই মেয়েটার জীবনটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেইটা দেখা? দেখুন অখিলেশ বাবু, ওর জীবন নষ্ট হলো কি হলো না সেটা দেখবার জন্য ওর মামা মামিরা রয়েছেন। আমরা এর মধ্যে ঢুকে খুব একটা কিছু করতে পারবো না। আপনারা দয়া করে জয়ীর সঙ্গে ওই বয়স্ক লোকটার বিয়ে দেবেন না। কই মাতব্বরটা কোথায়? ও এই যে মাতব্বর। বলি জয়ীর কোথায় বিয়ে হবে না হবে সে কথা তোমাকে ভাবতে কে বলেছে? মাতব্বরই দেখাতে আসছো? এই কেষ্ট আমাকে গিয়ে খবর দিল যে তোমার বউয়ের বাড়িতে ভীষণ ভিড়, তাই তো আমি দৌড়ে এলুম। এই যে জয়ীর মামি, বলি তোমার ভাগ্নি যাতেন ডুবে ডুবে জল খাচ্ছিল, ব্যাপারটা কি? এই জন্যই সেদিন আমাকে ভূতের ভয় দেখিয়ে বিয়েটা ভাঙতে গেছিল। এই ছেলেটাও দলে আছে নাকি? এই দেখো জয়ীর মামি, মামা তোমাদের আমি বলে দিচ্ছি, এই বিয়ে যদি না হয় তাহলে আমি যত টাকা দিয়েছি সবাই সুদে আসলে উসুল করে নেব বলে দিলাম। দেখেছো দেখেছো আমি কি বলেছিলাম? দেখেছিস পোড়ানমুখী মেয়ে, কি বলেছিলাম আমি? ঠিক এই সমস্ত ব্যাপারে বিয়েটা ভেঙে যেতে পারে। আমি কিছুতেই সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। আপনি দাঁড়ান। এই যে ছেলে, বেরাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি, এক কথায় বেরিয়ে যাও এখান থেকে। এত বড় সাহস, আমার বাড়ির মেয়ের সঙ্গে বদমাইশি করবে তুমি? ঝেঁটিয়ে বিদায় করবো, বেরাও বলছি। দাঁড়াও মামি। এবার আপনার শান্তি হলো তো? হ্যাঁ, এবার আপনার শান্তি হলো না? আমার উপকার করতে এসেছিলেন না? আমার উপকার করতে এসে নিজে তো অপমানিত হচ্ছে, আমাকে অপমানিত হতে হচ্ছে। আমার দোষটা কি বলুন তো? আমি তো আপনাকে এটাও বলিনি যে আমি এই বিয়েটা করতে চাই না। আর এছাড়াও আপনি কে? হ্যাঁ, আমার বিয়ের ব্যাপারে কথা বলছেন? দেখুন, আপনার আর আমার জীবন পুরোপুরি আলাদা। আপনি শুধু শুধু আমার জীবন নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনি নিজের জীবন নিয়ে ভাবুন না। আর দোহাই আপনার, আপনি আর আমার কাছে আসবেন না। আমি আর আপনার মুখ দেখতে চাই না। দোহাই আপনার, আমায় রেহাই দিন। রিভু, তোর কাজ শেষ, এবার চ। আর এখানে থাকার কোনো মানেই হয় না, চলে আয়। ইন্দ্র, নিয়ে আয়।
চল আয়। এই দেখো জয়ীর মামি, আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ওই জয়ীকে একটু চোখে চোখে রেখো। এই বিয়ে যদি না হয় তাহলে কিন্তু তোমাদের এই সব কটাকে আমি ভিটে মাটি ছাড়া করবো বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, চল কেসা, চল চলে। চলো 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 সব চলো চলো। শয়তানি ওর মুখে মেয়ে, হ্যাঁ চোখ দিয়ে জল ফেলা হচ্ছে। হ্যাঁ চোখের জল? কার জন্য চোখের জল ফেলছিস তুই? কার জন্য চোখের জল ফেলছিস? ওই শহরের ছেলেটার জন্য না? ও তো ভাগ্যি মেয়ে। হ্যাঁ অলকা, অলকা কি করছো কি? আরে মেয়েটা লাগছে তো, ছেড়ে দাও ওকে। তোদের এই বজ্জাতে ঘোচাবো আমি। কেন কেন করছিস তুই? বল বল কেন? অলকা দোহাই তোমার, ছেড়ে দাও মেয়েটাকে, রেহাই দাও। এই একটা কথা বলবে না তুমি, কারোর কোনো কথা শুনবো না আমি। মামি চল না, আমার সত্যি লাগছে। চল, তোর বিয়ে না হবে তোকে তালা বন্ধ করে রাখবো। চল আমি চল জয়, চল আমি যাবো না, ভেতরে যা। না না চল যা বলছি, যা 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 ভেতরে যা। ঢোক। যাবো না, হ্যাঁ যাবো না, দাঁড়া তোর হচ্ছে। মামি মামি বিয়ে যতদিন না হচ্ছে থাক তুই এখানে বন্ধ হয়ে। মামি একবারটি আমার কথা শোনো মামি। এটাই তো শাস্তি। হ্যাঁ বোঝ এবার কেমন লাগে। আপনি কেন এলেন বলুন তো? আপনাকে কে বলেছিল আমার ভালো ভাবার? আমি আপনার কে হই? হ্যাঁ আমার ভালো তো নিজের লোকেও ভাবে না। আমি তো জন্মেছি অভাগী, তাহলে আপনি কেন? আমাকে আমার মতো থাকতে দিন, আমার কাউকে চাই না, কাউকে না। যাদের মা বাবা থাকে না তাদেরকে নিজে নিজে সব বুঝে নিতে হয়। আপনি এটা বুঝছেন না কেন? আমি আর আপনার মুখ দেখতে চাই না, কখনো আমার সামনে আসবেন না, কখনো না। যা হয়েছে হয়েছে, আমি বলছি তুই এইটা নিয়ে আর ভাবিস না, ভুলে যা, নাহলে কষ্ট পাবি। আর তুই কষ্ট পেলে আমরা সবাই খুব কষ্ট পাবো, বুঝেছিস? আমি আর আপনার মুখ দেখতে চাই না, দোহাই আপনার, আমায় রেহাই দিন। আর আমি কষ্ট পাবো না, তোমার জন্য আমি আর ভাববো না জয়ী। তোমার ভালোর কথা ভেবে আমি খুব ভুল করেছি। তুমি তোমার জীবনটা বুঝে নাও, আর কোনোদিনও তোমার সামনে আমি আসবো না, কখনো না। থমকে গেলি কেন? চলতে গিয়ে পায়ের কাটা বিঁধল বুকে যেন, তুই থমকে গেলি কেন? চল আয়। থমকে গেলি কেন? এক কাজ করুন, মামি তো এখন গোয়াল ঘরে, আপনি ওই মামি ফিরে আসার আগে বেরিয়ে পড়ুন। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। তোলা ঝড়ের মুখে উড়লি রে তুই
মামি এসো, মামি এখানে এসো। চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন, তুই থমকে গেলি কেন ও রাধে, থমকে গেলি কেন? মাথা কামাতাম না যদিও ওর একটা সুস্থ স্বাভাবিক বিয়ে হতো, কিন্তু বিয়ের নামে ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। মন থেকে বলো তো, তুমি কি ওই বয়স্ক লোকটাকে বিয়ে করতে চাও? তুই কি রে রিভু, কি তুই? হ্যাঁ, লাজ লজ্জার মাথা একেবারে খেয়েছিস? সেদিন এত কাণ্ড হওয়ার পরেও তুই আবার ও বাড়িতে গেছিস? কেন গেছিস ও বাড়িতে? বল, কেন গেছিস ও বাড়িতে? তুই তো তোর বাবার কথা অমান্য কোনোদিন হসনি কেন? আজকে কেন অমান্য করছিস ওর কথাগুলো? তোর বাবার কানে যদি এই কথাগুলো যায় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ভালো মতন জানে, সেটা ও ভালো মতন জানে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওর সাহস দেখে। কোন সাহসে তুই দাদাকে না বলে এখানে এলি? হ্যাঁ, কোন সাহসে আবার? ওই যে ওই মেয়েটা ওর মাথাটা পুরো চিবিয়ে খেয়েছে। না হলে দাদার মতো মানুষকে কেউ মিথ্যা কথা বলে? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলেছি। অন্যায় হয়ে গেছে আমার, কিন্তু সেটা শুধুমাত্র একটা মেয়ের ভালোর জন্য, মেয়েটাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কেন কেন তোর কিসের এত মাথা ব্যথা? হ্যাঁ, ও কে হয় তোর? কেউ না, কিন্তু ও একজন মানুষ, আমিও একজন মানুষ। আমি শুধুমাত্র এটা করেছি মনুষ্যত্বের খাতিরে। আর যদি এটা না করতে পারতাম তাহলে হয়তো বাবাকে মুখ দেখাতে পারতাম না। বাবা আমায় যে শিক্ষাটা দিয়েছে সেটার অপমান করা হতো। মা, ওই মেয়েটার মামি একটা বয়স্ক লোকের সঙ্গে জোর করে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমার ঠিক মনে হয়নি। তাই আমি এই গ্রামে ওর বিয়েটা আটকাতে এসেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমরা সবাই মানছি তোর কোনো উদ্দেশ্য ছিল না। তোকে আমরা সবাই বিশ্বাস করি। তুই কেন বুঝতে পারছিস না যে ওই মেয়েটি তোর আপন কেউ নয়? ওর ভালো মন্দ বোঝার জন্য ওর মামা মামি আছে, ওরা অনেক বেশি ভালো বোঝে ওকে। না মা, সেটা যদি হতো তাহলে ওরা একবারও ভাবতো না ওই বয়স্ক লোকটার সঙ্গে ওর বিয়ে দেওয়ার কথা, একবারও না। তোমরা কেন বুঝতে পারছো না এটা? এত করে রিভুকে বোঝাচ্ছি, তাও কেন ও মেয়েটার কথা ভাবছি? শোনো রিভু, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। গ্রামে এরকম অনেক ঘটনাই ঘটে। কতজনকে বাঁচাতে পারবে তুমি? কটা মেয়ের বিয়ে এভাবে আটকাতে পারবে? তাহলে কেন শুধু ওই মেয়েটার কথাই ভাবছো তুমি? আচ্ছা রিভু, একটা সত্যি কথা বলো তো, ওই মেয়েটার সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক গড়ে উঠছে নাকি? কি বলছো কি বড় বৌদি? আমি তো তোমাকে বারবার বললাম যে আমি শুধুমাত্র মেয়েটার উপকার করতে এসেছি, এছাড়া আর কিছু নয়। রিভু, তুই নিজেও জানিস না তোর মনে কি চলছে। না 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 না, রিভুকে আমাকেই বোঝাতে হবে, না হলে ও খুব বড় কোনো ভুল করে ফেলবে। মেজদা ভাই, শোনো না, আমি বলছি যে ওকে তোমরা আর বেশি কিছু বলো না। মানে যা হওয়ার তা তো হয়ে গেছে, বললে তো আর কিছু পাল্টাবে না, তাই না? একদম ঠিক, একেবারে ঠিক। অনেক 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 আলোচনা হয়ে গেছে, এখন সব থাক। আর আমি বলতে বাধ্য হচ্ছি যে রিভুর জায়গায় আমি থাকলে আমি ওই একই কাজ করতাম। কি বলছোটাকে তুমি ঠাকুরপো? ছি 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 ছি, কাকা হয়ে কোথায় ভাইপোকে শাসন করবে তা না তুমি ওকে আরো প্রশ্রয় দিচ্ছ? কি ঠিক করেছে? কি ঠিক করেছে ও?
কিচ্ছু ঠিক করেনি। উপকার করতে গেছে, উপকার করতে গিয়ে শুধু নিজের মুখ পুড়িয়েছে তা নয়, আমাদের সকলের মুখ পুড়িয়েছে। শুনলে না হরিশদা কি বলে গেল? ওই মেয়েটার মামি এমনকি গ্রামের সকলে ওকে জানাতে এই কথা শুনিয়েছে। এসব কথা দাদার কানে গেলে কি হবে বলো তো? তোমার কি মনে হয় দাদা এসব কথা শোনার পর রিভুকে আর কখনো ক্ষমা করতে পারবে?